দুনিয়ার একজন বরফ বিক্রেতার বরফের জীবনকে আমরা মূল্যায়ন করলাম, এটাকে আমরা বুঝলাম বরফ যদি দেরিতে দেওয়া হয় তাহলে ওই বরফ বিক্রেতার আসল পুঁজি নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তি জীবনের তরে রাস্তার ভিখারি হয়ে যেতে পারে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমার আপনার জীবনটাও তো এমন। এই যে রব্বুল আলামিন দীর্ঘ একটা সময় আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে হায়াত দিয়ে প্রেরণ করেছেন, এই হায়াতকে আমরা যারা হেলায় দোলায় খেলাধুলায় নষ্ট করে দিচ্ছি, এই হায়াতকে যারা কাজে লাগাইতে পারতেছি না, এই মানুষগুলো একদিন এমন সময় আসবে যেই দিন সময়ের জন্য আফসোস শুধু করবে না, মালিকের দরবারে আবেদন করবে দুনিয়ার ভিতরে সামান্য একটু সময়ের জন্য। কিন্তু মুহতারাম দোস্ত বুজুর্গ, যেই দিন পৃথিবীর যুব সমাজের বুঝে আসবে, যেই দিন পৃথিবীর মুরব্বী বাবাদের বুঝে আসবে, মা বোনদের বুঝে আসবে, ওই দিন একবার নয়, শতবার নয়, লক্ষবার আবেদন করার পরেও কারো আবেদন বিন্দু পরিমাণ কবুল করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর এক শ্রেণীর মানুষের মরণের সময় যখন চলে আসবে, মৃত্যুর ঘণ্টা যখন তার নিজ কানের ভিতরে যখন পৌঁছে যাবে, এমন সময় এক শ্রেণীর মানুষের বুঝ শক্তি উদয় হবে। মানুষ বুঝবে, পুরুষরাও বুঝবে, নারীরাও বুঝবে, আমার প্রাণাধিক প্রিয় যুবক ভাইগুলো বুঝবে। আর ওই সময় বুঝে বুঝে আরশের মালিকের কাছে আবেদন করবে, আল্লাহ রাব্বিরজিউন, আমাকে আপনি দুনিয়ার ভিতরে অল্প একটু সময়ের জন্য প্রেরণ করে। মৃত্যুর সময় মানুষ আবেদন করবে, আল্লাহ দুনিয়ার ভিতরে এতদিন পর্যন্ত লম্বা হায়াত পাইছি, লম্বা হায়াত পাওয়ার পরেও হায়াতকে কদর করতে পারি নাই, লম্বা জীবন পেয়েছি, দুনিয়ার পিছনে জীবনকে নষ্ট করে দিয়েছি, ইবাদতের পিছনে, আপনার সন্তুষ্টি অর্জনের পিছনে আমি সময় দিতে পারি নাই। রব, আজকের দিনে আমার বুঝে আসছে, আমি আপনার কাছে আবেদন করি, ইরজিউনি, আপনি আমাকে দুনিয়ার ভিতরে একটু ফেরত পাঠিয়ে দেন। এবার যদি ওই মানুষটিকে যদি জিজ্ঞাসা করা হয়, মৃত্যু শয্যায় শায়িত মৃত্যু নিশ্চিত মুখী মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি দুনিয়ার ভিতরে গিয়ে এখন কি করবে, এবার ওই লোকটা এই প্রশ্ন করা ছাড়াই আল্লাহ তাআলার দরবারে উত্তর দিয়া বলে, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহ, আমি এতদিন পর্যন্ত বুঝি নাই, ইবাদত বন্দেগী করতে পারি নাই, আপনি এখন যদি আমাকে দুনিয়াতে আবার ফেরত পাঠান, আমি ওয়াদা করতেছি দুনিয়াতে যাওয়ার পরে আমি যত নেক আমল আছে, আমি সমস্ত নেক আমলের দ্বারা আমার জীবনকে, আমার পরকালকে আমি সুসজ্জিত করব। মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই মৃত্যুর সময় মানুষ যখন আবেদন করবে দুনিয়াতে ফেরত আসার জন্য, আপনাদের যারা মুরব্বী আছেন, 60, 70, 80, 90 বছর যাদের বয়স হয়েছে, এই বাবাদের কাছে আমি যে বিষয়টা জানতে চাইতেছি, অতীতে অনেক মানুষ এ ব্যাপারে আবেদন করেছে, হয়তোবা প্রকাশ্যভাবে আপনার আমার কানের এই আওয়াজটা না শুনলেও, মানুষ যে সাধারণত মৃত্যুবরণ করতে চায় না এমন মানুষ কি আপনারা কখনো দেখেছেন? হ্যাঁ, মানুষ সাধারণত মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চায় না। যখন অক্ষম হয়ে পড়ে, অপারগ হয়ে পড়ে, কোটি কোটি টাকা ব্যয় করার পরেও যখন সুস্থ না হয়, তখন তো এমনিতেই মানুষ মারা যায়। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কাউকে বলা হয়, আপনার 10 বছর হায়াত বাকি আছে, আপনি কি এখন মৃত্যুর জন্য কি প্রস্তুত, তাহলে ওই লোক, আমার মনে হয় না এখানে এমন কেউ আছেন যে বলবেন যে না, আমার 10 বছরের দরকার নাই, আমি এখনই মরে যাই। এমন কেউ আছেন এখানে? তাহলে মুহতারাম দোস্ত বুজুর্গ, ভালো করে একটু বুঝি, মরণের সময় মানুষগুলো যখন আবেদন করবে, আবেদন গ্রহণযোগ্য হবে না। এক মুহূর্তের জন্য মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে দুনিয়ার বুকে পাঠানো হবে না। আরেক জায়গার ভিতরে রব জানিয়ে দিয়েছেন কতটুকু সময়ের জন্য মানুষ আবেদন করবে।
আল্লাহ বলেন ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। হাবিব আমার, আপনি মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন, যুবকদেরকে ভয় দেখান, যুবতীদেরকে ভয় দেখান। দুনিয়ার ভিতরে আমার যে সমস্ত বান্দা বান্দিরা আছে, আপনি তাদেরকে ওই দিন সম্পর্কে ভীতি প্রদর্শন করেন যেই দিন সম্পর্কে আপনি জানিয়ে দেন ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, যেই দিন মানুষের কাছে আযাব আসবে, আল্লাহর শাস্তি মানুষকে গ্রাস করবে, ওই দিন সম্পর্কে আপনি মানুষকে ভয় দেখান। আর ফায়াকুলুল লাযীনা যালামু, ওই দিন জালেমগুলো বলবে, অপরাধীরা বলবে, গুনাহগার মানুষ যারা, তারা আবেদন করবে আর বলবে রব্বানা লাউলা আখিরনা ইলা আজালিন করিব। আফসোস করে বলবে আল্লাহ, আপনি আমাদেরকে একটু সময় তাখির করেন, বিলম্ব করেন, অনেক লম্বা চড়া সময়ের জন্য নয়। হয়তোবা দুনিয়ার 80 বছর 90 বছর পর্যন্ত হায়াত পাওয়ার পরেও ওই লোকটা আল্লাহ তাআলার কাছে এবার সময়ের কত গুরুত্ব দেখেন। ওই লোকটা অল্প সময়ের জন্য আবেদন করে বলবে আল্লাহ আপনি মেহেরবানি করে ইলা আজালিন করিবিন, অল্প সময় আমাকে সুযোগ দেন, অল্প সময়ের জন্য যদি আমাকে সুযোগ দেন। নুজিব দাওয়াতাক, আল্লাহ আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হইলাম, আমি প্রতিশ্রুতবদ্ধ হয়ে গেলাম, আপনার যত আহ্বান আছে, আপনার যত ফরজ বিধান আছে, নুজিব দাওয়াতাকা, আমি আপনার আহ্বানে সাড়া দিব। এবং আপনার নবী রাসূলগণ যেই পথে আমাদেরকে আহ্বান করত, আমরা আজকে থেকে দুনিয়াতে যদি অল্প সময়ের জন্য পাঠান, আমরা সবাই নবী রাসূলের অনুসরণ করব। মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনে কারীমের এই আয়াতগুলোকে সামনে রাখলে বোঝা যায় মানুষ বিভিন্ন সময় আল্লাহ তাআলার কাছে অল্প একটু মুহূর্তের জন্য আবেদন করবে, আবার দুনিয়াতে ফেরত আসার জন্য। কিন্তু আসার কি কোনো সুযোগ আছে? একটু বলেন কষ্ট করে, আসার কোনো সুযোগ আছে? তাহলে একদিন সবাই বুঝবে, একদিন সবাই বুঝবে, একদিন আপনিও বুঝবেন, একদিন আমিও বুঝবো। আমাদের সময় যখন ফুরিয়ে যাবে, মালিকের কাছে অপরাধীরা আবেদন করবে আর বারবার বলতে থাকবে আল্লাহ একটু সময়ের জন্য আপনি আমাদেরকে সুযোগ দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, পৃথিবীর অপরাধী মানুষগুলোকে একটা ধমক দিয়ে একটা কথা বলবেন। আল্লাহ কি ধমকটা দিবেন এটাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার ভিতরে ফেরত আসার জন্য অল্প একটু সময় চাইবে, অল্প একটু হায়াত চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দিয়া বলবেন এ বনি আদম আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি, আমি কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই? আমি কি তোমাকে এতটুকু জীবন দান করিনি যতটুকু জীবনের ভিতরে তুমি চাইলে উপদেশ গ্রহণ করতে পারতে? এতটুকু হায়াত, এতটুকু বয়সকে আমি আল্লাহ তোমাকে দেই নাই। আজকে আপনি আমি যে জগতের ভিতরে আছি মুহতারাম, অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ, অসংখ্য মানুষ তওবা ইস্তেগফার করে নিজের অতীত জীবন থেকে বেরিয়ে আসতেছে, নিত্য নতুন ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে আল্লাহর ওলি হইতেছে। এমন মানুষও বর্তমান সময়ে আছে না নাই? একটু বলেন সবাই, আছে না নাই? তাহলে ওই মানুষটা এই যুগ থেকে, এই যুগের ভিতরে থেকেই উপদেশ গ্রহণ করতে পারলো। আমিও ওই ব্যক্তিটার সাথে একই সমাজের ভিতরে ছিলাম, আমি কেন উপদেশ গ্রহণ করতে পারলাম না? আপনি কেন পারলেন না? আমার যুবক ভাইগুলো কেন পারলো না? আল্লাহ তাআলা ওই দিন ধমক দিয়া বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর।
তোমরা উপদেশ গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে পারতে, কিন্তু শুধুমাত্র উপদেশ দিয়েই তো তোমাদেরকে ছেড়ে দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আমাকে ভীতি প্রদর্শন করার জন্য, জান্নাত জাহান্নাম সম্পর্কে বলার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণ দুনিয়ার ভিতরে আসছে। এখন নবী রাসূলদের আগমনের পালা বন্ধ। আপনার আমার শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চলে আসছেন, চলে গেছেন। ওনার আগমনের মাধ্যমে নবুয়তের পালা খতম হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর নবীগণ আসবে না, তবে নবীর উম্মত পথভ্রষ্টদেরকে পথের দিশা কাড়া দিবে। যারা হেদায়েত থেকে বিচ্যুত, এই মানুষগুলোকে হেদায়েতের পথ প্রদর্শন কে করবে? এটা আল্লাহর রাসূল চলে গেছেন, দায়িত্ব দিয়ে গেছেন হযরতে উলামায়ে কেরামকে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما। নবীগণের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। এই জন্য উলামায়ে কেরাম হলো সমস্ত নবীগণের ওয়ারিস। নবীগণ তো দুনিয়ার ভিতরে কোনো টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি তো রেখে যায় নাই, তারা রেখে গেছেন ইলম। এই ইলম যারা পাইল তারা পৃথিবীর এবং পরকালের সবচেয়ে বড় সম্পদের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের কাছে উলামায়ে কেরাম আসবে, উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর আলোকে উপদেশ দিবে, নসিহত দিবে। এইগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের হায়াতকে যদি এই আমলগুলোর ভিতরে আমরা লাগিয়ে আমাদের জীবনকে যদি মূল্যায়ন করতে চাই, আমার আপনার হায়াতকে যদি মূল্যায়ন করতে চাই, তাহলে ওই ইবাদতগুলোর মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সম্মানের পাত্র হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য রব বলতেছেন, হাবিব আমার, তারাদ যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। হাবিব আমার, ওই দিন কিয়ামতের ময়দানে অপরাধী যারা, গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, এই মানুষগুলোকে আপনি দেখবেন এরা আল্লাহ তাআলার দরবারে নিজেদের কৃতকর্মের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। ওই দিন অপরাধীরা তাদের জীবনের কৃতকর্মের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। তবে পৃথিবীর ঈমানদার বান্দারা শুনো, ওই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সম্মানের পাত্র হবে এবং রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জালেমরা তো ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে, গুনাহগারদের অবস্থা হবে এমন। তবে শোনো পৃথিবীর মানুষ, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই মানুষগুলোর হায়াতকে ঈমানের পথে কাজে লাগিয়েছে, যেই মানুষের জীবনটাকে আমলে সালেহের মধ্যে কাটিয়েছে, ঈমান এবং আমলওয়ালা যারা আছে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে ভীত সন্ত্রস্ত হবে না, বরং এই মানুষগুলো আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো থাকবে কিয়ামতের কঠিন ভয়াবহতম অবস্থার ভিতরেও এই মানুষগুলো থাকবে জান্নাতের বাগিচার ভিতরে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রব বলেন ওই জান্নাত কেমন জান্নাত হবে জানো? ওই জান্নাত এত সুন্দর, এত মনোমুগ্ধকর জান্নাত হবে। রব হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা শুনো, যুবক যুবতীরা শুনো, যারা ঈমান এবং আমলের গুণে গুণী, আমি আল্লাহ তোমাদের সকলের জন্য, আমার নেককার বান্দা বান্দীদের জন্য আমি এমন সব নাজু নিয়ামত তৈরি করে রেখেছি যা আদৌ পর্যন্ত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীতে আদৌ পর্যন্ত এমন কোন বক্তা আসে নাই যে বিবরণ দিয়েছে, মানুষ শ্রবণ করেছে, কোন কানেও আদৌ পর্যন্ত শুনে নাই। আমি আল্লাহ তোমাদের জন্য
ইমানদার নেক আমলের মাধ্যমে যাদের হায়াতকে কাজে লাগাবে, জীবনকে যারা মূল্যায়ন করবে, তাদের জন্য আমি আল্লাহ এত সব নাজ ও নিয়ামত রেখেছি যা আদৌ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের অন্তরে উদয় হয় নাই। সুবহানাল্লাহ। ওই জান্নাত কেমন হবে রব জানিয়ে দিয়েছেন। জান্নাত এমন হবে, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, ওই জান্নাতের ভিতরে মানুষগুলো যা কামনা করবে তাই হবে। এক একটা মানুষ আল্লাহ তাআলার কাছে এক এক ধরনের চাহিদা পেশ করবে। আমার রব বলেন, ও ঈমানদার এবং আমলে সালেহের মধ্যে জীবন অতিবাহিতকারী বান্দারা শুনে রাখো, ওই জান্নাতের ভিতরে তোমাদের দিলের যত চাহিদা আছে, তোমাদের সকল চাহিদাগুলো চাহনের আগেই আমি আল্লাহ পূরণের ব্যবস্থা করে রেখেছি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, ওই জান্নাতের ভিতরে তোমাদের মনের যত তামান্না আছে, যত আশা আকাঙ্ক্ষা আছে, সকল তামান্না গুলো পূরণের ব্যবস্থা সেই জান্নাতের ভিতরে আছে। তোমরা যা কিছুর দাবি দাওয়া করবে, তোমাদের মনে যা চাইবে, সব কিছুর ব্যবস্থা করা আছে। বিশেষ করে তোমাদের জন্য এত সুন্দর আয়োজন কেন জানো? তোমাদের নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় এবং ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যেই জান্নাতের ভিতরে গেলে আপনার আমার জীবনের, আপনার আমার হৃদয়ে সব ধরনের স্বাদ পূরণ হবে, সব ধরনের নাজ ও নিয়ামতের দ্বারা যে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন, আমাদের কার কার নিয়ত আছে সেই জান্নাতে যাওয়ার? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলোকে আপনার জান্নাতি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আজকের রজনীতেও আপনি যাদেরকে বিশেষভাবে মাফ করবেন, মেহেরবানি করে আপনি আমাদেরকে সহ পর্দার আড়ালের যে মা বোনেরা আসছেন তাদের নামগুলোকেও আপনি আপনার মাগফুর বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। সকলে বলে আমিন। মুহতারাম দোস্ত বুজুর্গ, জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র কি হাত তোলাটাই যথেষ্ট নাকি কিছু করণীয় আছে? আবার বলি, শুধুমাত্র হাত ওঠানোটাই যথেষ্ট নাকি কিছু করণীয় আছে? এক নাম্বার করণীয়, জান্নাতে যাওয়ার জন্য আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা কে কখন মুসলমান হয়েছে এটা আমরা জানি না, কারণ আলহামদুলিল্লাহ আমরা জন্মসূত্রে এখানে যারা আসছে হয়তোবা শতকরা 100% আমরা আলহামদুলিল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া, তিনি আমাকে আপনাকে মুসলিম পরিবারে মুসলিম বানিয়ে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। এটা গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ বলি। মুহতারাম দোস্ত বুজুর্গ, এটা যেমন গর্বের বিষয়, মুসলিম হয়ে দুনিয়ার ভিতরে জীবন যাপন করাটাও আল্লাহ তাআলার বহুত বড় এক অনুগ্রহ, বহুত বড় এক নিয়ামত। অনুরূপ ভাবে আমার আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টুকু, ওই সময়টুকু হলো আপনার আমার মরণের সময়। আমার আপনার বলেন একটু কখন? গতকালকে আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ ছিল, আমি আরেক মোহাম্মদের ঘর থেকে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, মানে মুসলমানের ঘর থেকে আল্লাহ আমাকে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আমি আজকে মুসলিম সমাজের ভিতরে বসবাস করি, এই জন্য আমি মুসলমান। মুসলিম এলাকায় বসবাস করি, এই জন্য আমি মুসলমান। দোস্ত, শুধুমাত্র মুসলিম বাবা মার ঘর থেকে জন্মগ্রহণ করলে নামে মুসলিম হওয়া যায়, কিন্তু কর্মসূত্রে কাজের গুণে মুসলিম হতে হলে আল্লাহর পর্যাপ্ত যে সমস্ত হুকুম আহকামাত গুলো আছে এগুলো মানার দরকার আছে না নাই? এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের খিদমতে মৌলিকভাবে একটা পয়েন্ট বোঝানোর জন্য আমি এই আলোচনাগুলো করলাম। ওই মৌলিক পয়েন্ট হলো, আমরা সবাই চাই আমাদের মরণের সময় যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মুখের উপরে যেন কালিমা জারি করে দেন। সকলেই বলি আমিন।
এটা শুধুমাত্র মৌখিকভাবে বললেই মৃত্যুর সময় কালিমা চলে আসবে না। ওই মৃত্যুর সময় মৃত্যুর উপরে কালিমার উপরে যেন মরণ হয়, ঈমানের উপরে যেন মরণ হয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল আমাদেরকে দিয়ে গেছেন। ওই আমলগুলো যদি পৃথিবীর নারী পুরুষরা যদি করে, পৃথিবীর যুবক যুবতীরা যদি করে, তাহলে রব্বুল আলামিন ওই মানুষের মৃত্যুর সময় তার ঈমানটাকে তার কুদরতি হাত দিয়া হেফাজত করে দিবেন। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, এই ক্ষেত্রে আপনাদের সামনে আমি মাত্র সামনে রমাদানুল মুবারকের হায়াতটা আপনি কিভাবে কাটাবেন, আমি কিভাবে কাটাবো, অতীত জীবন যতটুকু চলে গেছে ততটুকুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তওবা করব, ইস্তেগফার করব। বাকি রমাদানুল মুবারকের সময়টা যেন খুবই গুরুত্বের সাথে, কদরের সাথে যেন আমরা কাটাইতে পারি। এই জন্য আপনাদের খিদমতে মাত্র 4টি আমলের কথা বলবো। এক নাম্বার আমল হলো আল্লাহ প্রদত্ত যত ফরজ আছে, এই ফরজ আমলগুলো যদি পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো নারী, পৃথিবীর কোনো যুবক যুবতীরা যদি করে, তাহলে এই ফরজ আমলগুলোর মাধ্যমে এক একজন মানুষ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বর্ণনা করেন, যেটাকে হাদিসে কুদসি বলা হয়। ওই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই পৃথিবীর মানুষ শোনো, এই পৃথিবীর বুকে আমি আল্লাহর ওলি আছে, আমি আল্লাহর দোস্ত আছে, আমি আল্লাহর কিছু বন্ধু আছে। মান আদালি ওয়ালিয়া, যে আমার ওলির সাথে বন্ধুত্বের পরিবর্তে শত্রুতার সম্পর্ক রাখে, বন্ধুত্বের পরিবর্তে শত্রুতার মনোভাব রাখে আমার ওলিদের সাথে, আমার বন্ধুদের সাথে, আমার আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ নিজে ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম, বলি নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন, তাহলে পৃথিবীতে ওই ব্যক্তির এক মুহূর্ত বেঁচে থাকার কোনো অধিকার আছে? আল্লাহ যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে নিজে যুদ্ধের ঘোষণা দেন, ওই ব্যক্তি পৃথিবীতে থাকবে কি করে? আর যদি থাকেও তার জীবন তো এটা জীবন নয়, কারণ তার জীবন হলো আল্লাহর গজবের জীবন, বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা বিদ্বেষী মনোভাব পোষণ করবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন, এটার অর্থ কি? উলামায়ে কেরাম লেখেন, যারা আলেমদের সাথে বিদ্বেষী মনোভাব রাখে, আলেমদেরকে যারা দেখতে জানে না, আলেমদেরকে যারা পছন্দ করে না, ওই মানুষগুলোর মরণের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান বানিয়ে মরণ দেবেন, বলেন নাউযুবিল্লাহ। এই হাদিসের পরবর্তী অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। এই পৃথিবীর আমার বান্দারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে যত সব আমলের মাধ্যমে, তার মধ্য থেকে অন্যতম আমল হলো ফরজ ইবাদত। যে ফরজ ইবাদতটা আমি আল্লাহ বান্দার উপরে ফরজ করে দিয়েছি। অর্থাৎ এক একজন নারী পুরুষ, এক একজন যুবক যুবতী এক একটা ফরজ আদায় করবে আর আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, এক একটা ফরজ আদায় করবে আর আল্লাহ তাআলার প্রিয় এবং মাহবুব পাত্র হবে। সুবহানাল্লাহ। হাদিসের পরবর্তী অংশে আল্লাহ বলেন, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। এই পৃথিবীর বুকে পৃথিবীর বান্দারা শুনো, আমার কিছু মাহবুব এবং পেয়ারা বান্দা আছে, যে মানুষগুলো শুধুমাত্র ফরজ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, ফরজের পরেও নফল ইবাদত করে, এমন মানুষও আল্লাহর জমিনে আছে না নাই?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দাগুলো ফরজের পাশাপাশি নফল ইবাদত করে, নফল আমল যে মানুষগুলো করে, যে নারী পুরুষগুলো করে, আল্লাহ বলেন হাত্তা উহিব্বাহু, ওই ব্যক্তি নফল ইবাদত করতে করতে আমি আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কত মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দিনকে দিন বললাম না, মুহতারাম, রাত্রকে রাত্র বললাম না, কষ্টকে কষ্ট বললাম না, বৃষ্টিকে বৃষ্টি, রৌদ্রকে রৌদ্র বললাম না, কিন্তু যেই আমলের মাধ্যমে মালিকের প্রিয় হওয়া যায়, মালিকের ভালোবাসা পাওয়া যায়, ওই মালিকের ভালোবাসার জন্য আমরা সামান্য মেহনত করতেও রাজি নয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে এমন ভালোবাসি, যেই বান্দা নফল ইবাদত করে আমি বান্দাকে এমন ভালোবাসি। আল্লাহ বলেন, ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুহু আল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন নফল আমলকারী বান্দা বান্দিকে ভালোবাসি, আমি এত বেশি পরিমাণে তাকে ভালোবাসি, আমি ওই বান্দা থেকে আলাদা হই না। আমার বান্দাও আমি আল্লাহর বিশেষ রহমত এবং সাহায্য থেকে ওই বান্দা বান্দিগুলো কখনো আলাদা হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর মাইয়াত, আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত সদা সর্বদাই আপনার সাথে আমার সাথে থাকার জন্য আল্লাহ তাআলা আমাকে আমল শিখিয়ে দিলেন, নফল ইবাদত করো। কারণ যে ব্যক্তি নফল ইবাদত করে আমি আল্লাহ তার কর্ণ শক্তি হয়ে যাই, কান হয়ে যায়, যে কানের দ্বারা মানুষ শুনে। আমি আল্লাহ তার চক্ষু হয়ে যাই, যেই চোখের মাধ্যমে মানুষ দেখে। আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যায়, যে হাতের দ্বারা বান্দা ধরে। আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যায়, যে পায়ের দ্বারা বান্দা দুনিয়ার জমিনে হাঁটে। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম লিখে, যারা আল্লাহ বিশ্বাসী পরিপূর্ণ ঈমানদার, যারা পরিপূর্ণ মুমিন, যারা ঈমান এবং আমলের গুণে গুণী, যারা এই মানুষগুলো কখনো তার কর্ণ শক্তিকে আল্লাহর নাফরমানির পথে, আল্লাহর অবাধ্যতা হয় এমন কাজে কখনো ব্যয় করে। চোখের দ্বারা এমন কোন গুনাহ করে না যে গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়। হাতের দ্বারা এমন কোন অপরাধের ভিতরে জড়িত হয় না যে অপরাধ করলে পরে মালিক অসন্তুষ্ট হয়। পায়ের দ্বারা এমন কোন গুনাহ করে না যে পায়ের দ্বারা গুনাহ করলে, যে গুনাহ করলে মালিক অসন্তুষ্ট হয়। অর্থাৎ এই মানুষগুলো দুনিয়ার জমিনের ভিতরে চলে আর ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত এবং সাহায্য এই নফল আমলকারী বান্দাদের সাথী হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনেন, যারা ফরজ ইবাদত করবে, ফরজের পাশাপাশি যারা নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলানি, এই মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে কোনো আবেদন করে, কোনো দরখাস্ত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার ওই বান্দার দোয়াগুলো আমি আল্লাহ কবুল করে নেই। ওয়ালা ইন ইসতাআযানি লাউঈদান্নাহ, আল্লাহ বলেন আমার ওই বান্দা বান্দিগুলো যদি কোনো কাজ থেকে, কোনো জিনিস থেকে যদি পানাহ চায়, মাপ চায়, মুক্তি চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই ওই বান্দাকে যা থেকে সে পানাহ চাইলো আমি আল্লাহ তাকে পানাহ দিয়ে দেই। এক কথায় সংক্ষিপ্ত আকারে যদি এই হাদিসের তরজমা যদি আমরা বুঝতে চাই, তাহলে হাদিসের সার সংক্ষেপ দ্বারায় যে বান্দা ফরজ ইবাদত করে, যে বান্দা নফল ইবাদত করে, এই বান্দাগুলো সরাসরি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। এই মানুষগুলো কিছু বললে সাথে সাথেই কবুল করে নেন কে? একটু সবাই বলি, মানুষ দোয়া করলে দোয়া কবুল করেন কে? যে মানুষগুলো ফরজ পরে হাত উত্তোলন করে, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উত্তোলন করে, তাদের হাতগুলোকে কবুল করে। দিলের যত আরজি আছে, দিলের যত ব্যথা আছে, এই সবগুলো কবুল করেন কে? হাদিসের শেষাংশের ভিতরে রব্বুল আলামিন এই হাদিসের শেষাংশের ভিতরে বলেন, ইমানদার বান্দা
এদের নফস, এদের জান আমি যখন কব্জ করি তখন এতটুকু পরিমাণ বিব্রত বোধ করি যা অন্য কোনো ক্ষেত্রে আমার এতটুকু পরিমাণ বিব্রত বোধ হয় না। আনা ফাইলুহু আন তারাদ্দুদি আন মানা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিন। ইমানদার বান্দার রূহ যখন আমি কব্জ করি তখন আমার বান্দাদের ব্যাপারে আমার একটু বিব্রত বোধ হয়, কারণ বান্দারা ইয়াকরাহুল মউত, যে মানুষ ফরজ আমল করবে, নফল ইবাদত করবে, এত আল্লাহর মাহবুব এবং পেয়ারা বান্দা, এখন আল্লাহর সাথে তার সাক্ষাতের একমাত্র বাধা হলো মৃত্যু। এখন এই মৃত্যুটা যখন চলে আসবে তখন যেই ব্যক্তি ইমানদার হবে সে মৃত্যুকে অপছন্দ করবে না মৃত্যুকে আলিঙ্গন করবে? বলেন, আলিঙ্গন করবে না অপছন্দ করবে? তো আল্লাহ বলেন ওই মানুষগুলো দুনিয়ার ভিতরে থাকতে চায় ইয়াকরাহুল মউত, তারা মৃত্যুকে অপছন্দ করে, ওয়া আনা আক্রাহু মাসাআতাহু, আর দুনিয়ার ভিতরে থাকাটা বান্দা থাকবে এটা আমি অপছন্দ করি। অর্থাৎ দুনিয়ার ভিতর থেকে আমি চাই আমার বান্দাকে আমি আল্লাহর নিকটে নিয়ে আসার জন্য, আর মানুষ চায় দুনিয়ার ভিতরে থাকার জন্য। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, যারা ফরজ ইবাদত গুলো করবে, যারা ফরজের পাশাপাশি নফল ইবাদত করবে, এই মানুষগুলো সরাসরি মুস্তাজাব দাওয়াত হয়ে যায়। আপনাদের খেদমতে মাত্র ফরজ সংক্রান্ত বিষয়ে দুইটা হাদিস বলছি। এক নাম্বার হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইসলামের মূল ভিত্তি পাঁচটা জিনিসের উপরে। একটু বলেন তো কয়টা? একটু সবাই বলি কয়টা? একটু কষ্ট করে আরেকবার বলি কয়টা? আমাদের এক হাতে যারা সুস্থ মানুষ তাদের হাতে আঙ্গুল কয়টা? মাশাআল্লাহ, আঙ্গুল পাঁচটা। ইসলামের মূল ভিত্তি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন ইসলামের মৌলিক ভিত্তি হলো পাঁচটা জিনিস। এক নাম্বার হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই কথার সাক্ষ্য দেওয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার ফরজ, যেটা ইসলামের মূল ভিত্তি। দ্বিতীয় নাম্বার জিনিস ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। একটু বলেন তো দেখি দ্বিতীয় নাম্বার? মাশাআল্লাহ, নামাজ কি করা? কায়েম করা। তিন নাম্বার ইতাইজ যাকাত, যাকাত যাদের উপরে ফরজ। আল্লাহ যাদেরকে পর্যাপ্ত পরিমাণের সম্পদ দিয়েছে, এই পর্যাপ্ত পরিমাণের সম্পদের নির্ধারিত একটা অংশ আল্লাহর রাস্তায় দিতে হয়, এটার নাম হলো যাকাত। তো এই যাকাত এটা ইসলামের আরেকটা মৌলিক স্তম্ভ। চার নাম্বার ওয়াল হজ্জি, যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আল্লাহর ঘর জিয়ারত করা। পাঁচ নাম্বার ইসলামের মৌলিক ভিত্তি যে পাঁচটা জিনিসের উপরে, পঞ্চম নাম্বার হলো সিয়ামে রমাদান, রমাদানুল মুবারকের রোজা রাখা। তাহলে আমরা যারা মুসলমান একটু মেহেরবানি করে আমরা সবাই বলবো ইসলামের মূল ভিত্তি কয়টা? এক নাম্বার কালিমার সাক্ষ্য দেওয়া, দুই নাম্বার নামাজ কায়েম করা, তিন নাম্বার বলিস, তিন নাম্বার যাকাত দেওয়া, চার নাম্বার যাদের উপরে হজ ফরজ হজ করা, পাঁচ নাম্বার রমাদানুল মুবারকের। আর মাত্র রমজানুল মুবারকের কয়দিন বাকি? এক সপ্তাহ, 7 থেকে সর্বোচ্চ হয়তো বা 8 দিন। এরপরে ইনশাআল্লাহ এই বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাত লুফে নেওয়ার মাস রমাদানুল মুবারক ইনশাআল্লাহ আসবে। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার হায়াতকে রমাদান পর্যন্ত দীর্ঘায়িত করে রমাদানের ফাজাইল গুলো অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, সকলে বলি আমিন। তো ইনশাআল্লাহ ইসলামের মৌলিক বিধান, মৌলিক বিষয় যেহেতু 5টি, তার মধ্য থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আরেকটা হলো রমাদানুল মুবারকের রোজা রাখা। এই দুইটা বিষয় এত ব্যাপক, এটার মধ্যে কোনো ধনী গরিবের কোনো মাসালা মাসাইল, আচ্ছা ধনী মানুষ হলে নামাজ পড়তে হবে না এমন কোনো মাসালা আছে? শিক্ষিত মানুষের জন্য নামাজ লাগবে না এমন কোনো মাসালা আছে?
আচ্ছা, যারা গরিব মানুষ তারা রোজা রাখবে, আর যারা ধনী মানুষ তারা রোজা রাখবে না, এমন কোন মাসালা শুনছেন? তাহলে নামাজ এবং রোজা এমন গুরুত্বপূর্ণ দুইটা বিষয়, যেটা পুরুষদের ভিতরেও সমান তালে পাওয়া যায়, নারীদের ভিতরেও পাওয়া যায়। এটার ভিতরে কোনো ধরনের কোনো ভেদাভেদ নাই। সকল শ্রেণী পেশার নারী পুরুষের জন্য এই দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মর্মে আমি আপনাদের খিদমতে আরেকটা হাদিস বলি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়াল ওয়া আতিউ যা আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আমার উম্মতের পুরুষেরা শুনো, দুনিয়ার ভিতরে মাত্র 4টা কাজ তোমরা করবা। দুনিয়ার ভিতরে যেই পুরুষরা, যেই যুবকরা 4টা কাজ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার আমল হলো সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? একটু বলেন, কয় ওয়াক্ত নামাজ? কে কে পড়বো ইনশাআল্লাহ? অনেক ভাইরা হাত উঠান নাই, বুঝেন নাই মনে হয়। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। নামাজ হলো জান্নাতি আমল, যারা নামাজ পড়বে তারা জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসুমু শাহরাকুম, মাত্র 1 মাসের রোজা রাখো। ফরজ রোজা কয় মাসের বলেন তো দেখি? 1 মাসের রোজা হলো ফরজ। বিশ্বনবী বলেন, 3 নাম্বার আদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের যাদের সম্পদ আছে সম্পদের যাকাত আদায় করো। 4 নাম্বার ইসলামী হুকুমত, ইসলামী খেলাফতের নেতৃত্বে যারা থাকে তাদেরকে তোমরা মান্য করো। এই 4 কাজ যারা করবে, বিশ্বনবী বলেন, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই 4 কাজ যারা করবে তোমরা সবাই তোমাদের রবের তৈরি করা জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, মা বোনদের ব্যাপারে একটা হাদিস মনে হয়েছে, এই জন্য বলে যাই। না হয় মা বোনরা বলবে আমাদের জন্য মনে হয় কোনো ওয়াজ নাই। ওয়াজ নারী পুরুষের জন্য আলাদা আলাদা না। নামাজ নারীদের জন্য আছে, পুরুষের জন্য আছে। রোজা নারীদের জন্য আছে, পুরুষদের জন্য আছে। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের জন্য জান্নাতের শর্টকাট, জান্নাতের সংক্ষিপ্ত রাস্তা এবং কিছু আমল বাতলে দিয়েছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে কোনো একজন নারী, প্রাপ্ত বয়স্ক একজন যুবক, একজন নারী মাত্র 4টা কাজ করবে। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার কাজ হলো 1 মাসের রোজা রাখবে। 3 নাম্বার কাজ হলো, মা বোন যারা আসছেন একটু মেহেরবানি করে ভালো করে শুনুন, 3 নাম্বার কাজ হলো আহসানাত ফারজাহা, ওই মহিলাগুলো নিজেদের লজ্জাস্থানকে ডেকে রাখবে, হেফাজত করবে। নারীদের জন্য লজ্জাস্থান যখন তারা ঘর থেকে বের হবে, মাথার চুলের আগা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নারীর লজ্জাস্থান। কথা বলেন ঠিক কিনা? যতটুকু পর্দার ভিতরে রাখতে হয়, পর্দা করে চলতে হয়, এই পুরাটাই হলো আল মারআতু আওরা, নারীদের জন্য গুপ্তাঙ্গ। অতএব একজন মা, একজন বোন যখন স্কুল কলেজ ভার্সিটি থেকে শুরু করে নিজের নিত্য প্রয়োজনীয় কোনো চাহিদা পূরণের জন্য হাট ঘাট বাজার ঔষধ ডাক্তারের কাছে যখন যাবে, তখন ঘর থেকে যখন বের হবে, তখন মাথার চুলের আগা থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই ঢাকার দরকার আছে না নাই? না মুখ খোলা রাখবে? হ্যাঁ, মুখ খোলা থাকবে না মুখ ঢাকা থাকবে? মানুষের চেহারা মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন কি? চেহারা। এজন্য পুরো শরীর অন্য কাপড় দিয়ে ঢাকায় আছে, মুখ অবশ্যই ঢাকতে হবে যখন ঘর থেকে বাহিরে বের হবে। আল্লাহর রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ো।
এক মাসের রোজা রাখো, তোমার সতীত্বের হেফাজত করো। 5 নাম্বার, যে সমস্ত মা বোনদের বিবাহ হয়ে গেছে, স্বামী যাদের ঘরের ভিতরে আছে, নবীজি বলেন আতাআত বালাহা, যে নারীগুলো স্বামীদের আনুগত্যতা করে, এই 4 কাজ যে নারী সমাজ করবে, বিশ্বনবী বলেন ওই নারীর জন্য জান্নাতের 8টা গেট খুলে দেওয়া হবে। যে কোনো গেট দিয়ে ইচ্ছা করবে ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার যদি বুঝে থাকেন একটু কষ্ট করে বলেন, পৃথিবীর পুরুষদের জন্য জান্নাতে যাওয়ারও 4টা আমলের একটা হাদিস আপনাদের খিদমতে আরজ করলাম। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য 4টা আমলের একটা হাদিস আরজ করলাম। এর মধ্যে 2টা বিষয় নারী পুরুষ সবার ভিতরে আছে। একটা বিষয় হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর একটা বিষয় হলো রোজার মাসে। আপনারা ঘুমায়া পড়ছেন মনে হয়। রোজার মাসে কি রাখা? রোজার মাসে কি রাখা? তো 1 নাম্বার, আমরা ফরজ ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম রমাদানুল মুবারকে করব তো ইনশাআল্লাহ। 2য় নাম্বার, বাড়িতে খাবো না, রোজা রাখবো, রোজার নিয়তে বাড়িতে খাবো না। পাশেই তো বর্মি বাজারের বিভিন্ন ধরনের আমাদের এক ধরনের ব্যবসায়ী ভাই আছে, সারা বছর যে ওনারা কি করেন আল্লাহই জানেন, রমাদানুল মুবারকেও তাদের ব্যবসা চালু রাখতে হয়। এজন্য হোটেলের সামনে দিয়া বিপদ সংকেত টানায় রাখা, পরে ভিতর দিয়া হোটেল চলে, এমন তো মনে হয় নাই? হ্যাঁ, কেউ রাগ করেন না, আপনাদের পায়ে হাত ধরে বলি, এই হোটেলগুলোতে কি দিনের বেলা হিন্দুরা খাইতে যায় না মুসলমানরাও যায়? যারা যায় সবার জন্যই কি শরীয়তে রোজা ভাঙ্গার অনুমতি দিছে এমন সবাই যায়? হ্যাঁ। আর যে ভাই সারা বছর ব্যবসা করলেন, রমাদানুল মুবারকে অসংখ্য মানুষের ফরজ একটি বিধান রোজা ভঙ্গ করার সুযোগ আপনার মাধ্যমে হয়ে গেল, আপনি মনে রাখবেন 100 মানুষ রোজা ভাঙলে যে পরিমাণ গুনাহ হইল, 100 মানুষ আপনার হোটেলে মুসলমানরা খাইলো, 100 মুসলমানের পাপের সমপরিমাণ পাপ আপনার আমলনামায় জমা হবে। নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা অপরজনকে বাধা পড়ে দিব, সর্বপ্রথম নিজেকে বাধা দেই। আমি নিয়ত করি আমি ইনশাআল্লাহ আমার পরিবার থেকে, আমি একজন অভিভাবক, আমার একটা জিম্মাদারি, আমার একটা দায়িত্ব আছে, আমার পরিবার থেকে আমি কাউকে রোজা ছাড়তে দেব না। শরীয়ত যাদেরকে অনুমতি দিয়েছে রোজা ভাঙ্গার যে সমস্ত কারণে, সেটা ভিন্ন বিষয়। এছাড়া আমার পরিবার থেকে কোনো সদস্যকে আমি স্বাভাবিক গতিতে রোজা ভাঙতে দিব না। এটার মধ্যে কে কে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে বিশেষ করে রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষায়, নিজেদের ঈমানকে বাঁচানোর জন্য বিশেষ করে রমাদানুল মুবারকের রোজাগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। তাহলে ইনশাআল্লাহ আমরা 1 নাম্বার আমল, রমজান মাসে নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা সবাই পড়বো ইনশাআল্লাহ। 2য় নাম্বার, রমাদানুল মুবারকের রোজা রাখবো। রমাদানুল মুবারকের কি রাখবো? রোজা রাখবো। এই নামাজ এবং রোজা এই 2টা আমল কেমন আমল, মুখতাসার করে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম থেকে একজন সাহাবী আসে। তো গ্রামের মানুষ তো তারা খুব বেশি শিক্ষিত হয় না, অনেক শিষ্টাচার আদব এত কিছু তাদের জানা থাকে না। খেতে খামারে কাজ করে, হাল চাষ করে, যখন প্রয়োজন হয়, যার কাছে প্রয়োজন হয়, সুদা সাপটা তার কাছে চলে আসে, ওই বাহির থেকে হয়তোবা হুজুরের কাছে বলা শুরু করে, অথবা যে স্যারের কাছে গেছে ওই স্যারের কাছে দূর থেকে বলা শুরু করে, স্যার আমি কিন্তু এই কাজের জন্য আসছিলাম। এটা হলো গ্রামের সাধারণ মানুষ। তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أن أعرابيا جاء إلى رسول الله صلى الله عليه وسلم ثائر الرأس। একজন গ্রাম্য বেদুইন সাহাবী, মাথার চুলগুলো এলোমেলো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্নটা করছেন সবাই মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার প্রশ্ন করে গ্রাম্য সাহাবী বলেন, আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাহ। ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, দৈনন্দিন দিন এবং রাত্রে আমি আল্লাহর একজন বান্দা, আমি আল্লাহর বান্দার উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ?
এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়া বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ ফরজ, ইল্লা আন তাতাওয়া শাইআ, তবে যদি তুমি কিছু নফল পড়তে চাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। গ্রামের সাহাবী দ্বিতীয় প্রশ্ন করেন, আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম। ওগো রাসূলুল্লাহ, আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমি মুসলমানের উপরে কয়টি রোজা ফরজ? এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহর রমাদান, 1 মাসের রোজা, রমাদানুল মুবারকের রোজা তোমার উপরে ফরজ। এবার ওই ব্যক্তি আবার প্রশ্ন করে, আখবিরনি বিমা ফারাদাল্লাহু আলাইয়া মিনাজ যাকাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উপরে কি পরিমাণ সম্পদ যাকাত দেওয়া ফরজ আমি আপনার কাছে জানতে চাই। এবার রাবী বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গ্রামের সাহাবীকে শারাইআল ইসলাম, ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে লোকটাকে জানাইলো। এবার গ্রাম থেকে আগত লোকটা চলে যাবে, এমন মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে বলতেছে, ওয়াল্লাযী আকরামাকা বিল হাক্কি, হুজুর, যে আল্লাহ আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন ওই সত্তার কসম করে বলছি, আল্লাহ তাআলা আমি আপনার মাধ্যমে যতটুকু জানছি, আল্লাহ আমার উপরে যা ফরজ করেছেন আমি কোনো ফরজ ছাড়ব না, আর আমি কোনো নফল আমল এর ভিতরে আমি যুক্ত করব না। এক কথায় আপনি যতটুকু বলছেন এতটুকুই মানব, এর থেকে বাতও দিব না, এর থেকে আমি কমাইব না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফলাহা ইন সাদাকা আও দাখালাল জান্নাতা ইন সাদাকা। বিশ্বনবী বলেন, এ আমার সাহাবীরা শুনো, এই যে সাহাবী আমার কাছে ওয়াদা করলো কোনো কিছু বাড়াইবেও না, কোনো কিছু কমাইবেও না, শোনো, এই লোকটা যদি সত্য কথা বলে থাকে তাহলে লোকটা কামিয়াব হয়ে গেছে। আল্লাহর রাসূল হয়তোবা কামিয়াব শব্দ বলছেন, অথবা বলছেন দাখালাল জান্নাতা ইন সাদাকা। এই লোকটা যে ফরজগুলো মানবে এটা আমার কাছে বলে গেল, ওয়াদা করে গেল, যদি এই ফরজগুলো সে মানে, বিশ্বনবী বলেন, সে যদি তার এই কথায় সত্যবাদী হয় সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ, একটু আস্তে কই, শেষ করে দিচ্ছি। ওই সাহাবী তখনও কি জান্নাতে গেছে না দুনিয়ার ভিতরে আছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি যে ফরজ আমলগুলো জানছেন এখনো পর্যন্ত করেন নাই, কারণ করার তো সময় হয় নাই। শুধুমাত্র মুখ থেকে স্বীকারোক্তি দিবেন, হুজুর আপনি যে ফরজগুলো আমাকে বলছেন আমি এগুলো করব, আমি এগুলো ছাড়বো না। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও তাহলে অন্য সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শুনো, তাহলে এই লোকটা জান্নাতে প্রবেশ করে গেছে। সুবহানাল্লাহ। তো আমরাও যদি আজকে এখান থেকে আমাদের জবান থেকে আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে যদি বাড়িতে যাই, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে রমাদানুল মুবারকে বিশেষভাবে আদায় করব, কে কে তৈয়ার ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার ফরজ বিধান, রমাদানুল মুবারকের পবিত্রতা রক্ষায় আমি নিজে যতটুকু সম্ভব, যতক্ষণ ভিতরে দম থাকে, ইনশাআল্লাহ 29টা রোজা হোক অথবা 30টি রোজা হোক, সম্পূর্ণ রোজাগুলো রাখবো। এই নিয়ত কার কার আছে ইনশাআল্লাহ? আল্লাহ, আমরা আজকে আপনার হাবিবের হাদিস থেকে আমরা শুনে শুনে আমরাও আপনার কাছে নিয়ত করতেছি, পাক্কা ইরাদা করতেছি, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের আগামী রমাদানুল মুবারকের বিশেষ করে নামাজ না পড়ার বদঅভ্যাস দূর করে দিয়ে নামাজ পড়ার মতো জান্নাতি আমলের সুঅভ্যাস গড়ার এবং জান্নাতি আমল 30টা অথবা 29টা রোজা রাখার তৌফিক আপনি আমাদের সবাইকে দান করেন। সকলেই বলি আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ এলান, আমাদের প্রধান মেহমান মাসুম বিল্লাহ ফারুকী সাহেব অনেক দূর থেকে আসছেন। উনি মুসাফির মানুষ, আমরা এলাকার মানুষ,
আমাদের এখানে যাই কিছু হোক না হোক আমরা এলাকার মানুষ জানবো, কিন্তু উনি যেহেতু মুসাফির মানুষ, ওনাকে তাজিম করা, সম্মান করা, এটা আমাদের ইমানি দায়িত্ব কিনা? অনেকে হয়তোবা দীর্ঘ সময় ধরে বসছেন, হয়তোবা কারো ওযু ইস্তেনজার জরুরত পড়তে পারে, তবে মেহেরবানি করে এখন আমরা কেউ উঠাউঠি করব না। একান্ত যদি প্রয়োজন হয় হুজুর বয়ান শুরু করার পরে, তখন হয়তোবা দু একজনের এই সমস্যা থাকতে পারে, আমরা আস্তে আস্তে উঠে ওযু ইস্তেনজা শেষ করে আবার ইনশাআল্লাহ বসবো। রাজি আছে সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।